খাদক হিসেবে কে বড়, কে বেটার? কি কি ডিসিশন দিলেন? এটা আউট ছিল এই আম্পায়ারের সাথে কে বেশি গ্যাঞ্জাম করে? কার রেডি হইতে বেশি সময় লাগে? সামনে সামনে অডিয়েন্সকে দেখেন। তাসকিন ভাই এত টাইম নেওয়া যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কার রেডি? তাসকিন আহমেদ। আমরা বুঝতে পারলাম যে হেয়ার স্টাইল কিভাবে হয়, কতক্ষণে হয়, আমরা বুঝতে পারলাম। ওকে, কে বেশি আয়না দেখে? কে বেশি আয়নায় নিজেকে দেখে? তাসকিন ভাই আপনি ডানা ভাবে, তাসকিন ভাই ডানা ভাবে তাকান না। ওকে ওকে, আয়নায় কি দেখেন আপনি? অনেক কিছু, অনেক কিছু। ওকে, আচ্ছা, কে বেশি ফোন ইউজ করে? একটু পর পর ফোন ইউজ করে, কে বেশি ফোন ইউজ করে? মুশফিক ভাইয়ের অ্যান্সার দেওয়া শেষ। এই দুইজন কিন্তু উল্টা উত্তর দিছে। এখন তাসকিন ভাই বলছে মুশফিক ভাইয়ের নাম, মুশফিক ভাই বলছে তাসকিন ভাইয়ের নাম। আমরা দেখতে পেলাম যে এখানে আমরা এগ্রিমেন্ট আসতে পারলাম না। নেক্সট কোয়েশ্চেন, আম্পায়ারের সাথে কে বেশি গ্যাঞ্জাম করে? এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইজন দুইজনকে ভোট দিয়ে দিছে, মিলতেছে না ব্যাপারটা। ঠিক এখানে মানে ও দেখা যে যখন আউট দেয় ও গ্যাঞ্জাম করে পারে গিয়ে হয়তো আবার একটু মিনিমাইজ করার চেষ্টা করে। আর একটু করে দেয় যে আমাদের ফোনে কি কি ডিসিশন দিলেন? এটা আউট ছিল এই আচ্ছা মুশফিক ভাই, আপনার একটা এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদেরকে বলেন যে আউট দেয় নাই, তো তাসকিন ভাই আম্পায়ারকে কি বলে ইউজুয়ালি, বা কি বলছে যেটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা কি করলো? অনেক সময় দেখা যে যেহেতু ডিআরএস সিস্টেম থাকে এখন, তো বোলাররা আসলে ম্যাক্সিমাম টাইমে যারা এক্সাইটেড থাকে, প্যাডি লাগলে বা যে কোনো আপিল করলে ওরা ভাবে যে আউট, বা ডিআরএস তো আমাদের মাত্র দুইটা থাকে আর কি রিভিউ সিস্টেম নেওয়ার। তো অনেক সময় দেখা যায় যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা আউটসাইড লেগ প্যাডে লেগেছে, তো সেটা পিছন থেকে আমি যখন কিপিং করি বা স্লিপস বা আশেপাশে যারা ফিল্ডার থাকে তখন তারা বুঝতে পারে। বাট তখন টাচস্ক্রিনকে একটু কনভিন্স করতে সময় লাগে। তারপরে যখন নেওয়া হয় ডিআরএস দেখা যায় যে না এটা নট আউট, তখন সবাই আবার বকাবকি করে যে টাচস্ক্রিন তোর জন্য এই ডিআরএসটা নষ্ট হলো। বাট সামটাইমস এটা আবার ক্লিক করে। তো ব্রিলিয়ান্ট। আমরা দেখলাম যে মুশফিক ভাই খুবই সেফ একটা অ্যান্সার দিয়ে দিছে। বাট আমরা জানি যে রিভিউ নেওয়ার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হচ্ছে মিরাজ ভাই 100%। উনি যখন রিভিউ নেয় আমরা জানি যে রিভিউটা নষ্ট হবে, তো সমস্যা নাই। ও মনে করে 11টা রিভিউ তো নিতে পারলে তো একটা না একটা হবেই। না, but he is an amazing player as well. I love him. Okay, next. কার রাগ বেশি? ভাই এইটাতে আমরা একটা ইউনানিমাস ডিসিশনে পৌঁছতে পেরেছি। কে বড় খাদক? খাদক হিসেবে কে বড়, কে বেটার? কম্পেয়ার করলে মুশফিক ভাই বলবে আমি বড় খাদক, বাট আমি আবার খাদক না। কিন্তু মুশফিক ভাই এত ক্যালোরি ডেফিসিয়েন্ট ডায়েট করে, ওইটা আবার আমি খাইলে মাথা ঘুরে পড়ে যেতে পারি। আর তাসকিন ভাই মুশফিক ভাই ডাকটা কিরকম আসলে? এটা ডিপেন্ড করে যখন যে সিরিজে থাকে, টেস্টের আগে সিরিজ অনুযায়ী ডায়েট চেঞ্জ। হ্যাঁ, সবকিছু। যেমন আমাদেরকে একটু এক্সাম্পল দেন। অফ সিজনে একবার আমরা একটা দাওয়াতে গেছিলাম, তো দেখা গেছে মুশফিক ভাই অল্প একটু মানে স্টেক খাইছে, আর কার ওরকম কিছুই নিতে দেখি নাই। তো আমরা আবার ফাস্ট বোলাররা সব পাশে বসেছিলাম। টিমের মধ্যে ফাস্ট বোলাররা সবচেয়ে বেশি খায়। তো আমরা তো আমি চিন্তা করতেছিলাম যে ভাইয়া এত কম খাচ্ছে কিভাবে, মানে আমাদের 4 ভাগের 1 ভাগ খাইছে সবার। তো তখন জিজ্ঞাসা করছিলাম, বললো যে এখন যেহেতু আমি ট্রেনিং করছি না, তো এখন আমার খেলা নেই, আমি ওইভাবে নিজেকে নাইস। না, আমরা মুশফিক ভাই ডিসিপ্লিন সবসময় দেখি, এবং আমরা অনেক ভিডিওতেও দেখেছি যে মুশফিক ভাই সকালবেলা উঠে দৌড়ানো শুরু করছে, প্র্যাকটিসেও দৌড়াচ্ছে, এবং উনি সবসময় যে আসলে প্র্যাকটিসে আর ডিসিপ্লিনের উপরে থাকে এটা বোঝা যায়। এবং এরকম সিনিয়রদেরকে আসলে একটু ভয়ে ভয়ে থাকতে হয় যে এত সিনিয়র যদি এত ডিসিপ্লিন হয় তার আসলে জুনিয়রদের কোনো উপায় নাই, মানে না দৌড়ায় না, এটা আসলে ঠিকই আছে। নেক্সট, শপিং এ কে এক্সপার্ট? কে ভালো কেনাকাটা করতে পারে, দামাদামি করতে পারে, এগুলো ভালো করে? এবার তাসকিন ভাই সেফ খেলতেছে, বাট হবে না। তাসকিন ভাই মুশফিক ভাই বলে দিচ্ছে এটা আপনি এক্সপার্ট। নেক্সট, কে বেশি জ্ঞান দেয়, লাইক জুনিয়রদেরকে পাইলেই জ্ঞান দেয় এরকম, বা মোটামুটি একটু মোটিভেশন ভালো দিতে পারে? এটা মুশফিক ভাই সবাইকে হেল্প করে, এটা জ্ঞান না। আচ্ছা, না পজিটিভলি ওকে, সো মুশফিক ভাই। ওকে, নেক্সট, কে বেশি ইমোশনাল, ভাই একটু কান্না করে ফেললো, একটু স্যাড হয়ে গেল? এক সময় ছিলাম, বিয়ের পরে ইমোশন নাই হয়ে গেছে। না, আই রিয়েলি গট ম্যাচিউর। আর বাচ্চা মানে মাশাআল্লাহ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে একটা মেয়ে, তো কিভাবে ওদেরকে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে ওয়াইফের সাথে থাকতে হয় কিভাবে, মানে তারপরে আই রিয়েলি গট ম্যাচিউর উইথ দ্য টাইমস। এটা আমার বললাম না আমি যে বিয়ের পরে ইমোশন বাদ দিতে হবে, ম্যাচিউর হয়ে যেতে হবে। আই কন্ট্রোল মাই ইমোশনস। না না, থ্যাংক ইউ ভাই, বাট আমরা মনে হয় যে আপনি যখন ইমোশনাল এর সাথে সাথে আসলে পুরো দেশ ইমোশনাল হয়ে যায়। সো মানে those emotions are memories for us, like wonderful memories that you create on the pitch. কে বেটার সিঙ্গার? গান তো দুজনের একজনের গাওয়ার কথা না, বাট তারপরও কে গান? Just একটা দুজনের মধ্যে কে একটা সিঙ্গার? আমার তো কোনো চান্সই নাই। কোরআন তেলাওয়াত করতে পারে মাশাআল্লাহ। না মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, নেক্সট, কার স্লেজিং বেশি ভয়ানক? কার স্লেজিং বেশি ভয়ানক? কারণ মুশফিক ভাই উইকেটের পিছিয়ে যারা ব্যাটসম্যানদের ইরিটেট করতে পারে ভালো। কি কোনটা সবচেয়ে বেশি ধরেন কাজে লাগে? আমি খেয়াল করছি যে আমাদের ডোমেস্টিক বা লোকাল প্লেয়ারদের তেমন না, যখন আমরা অন্য দেশের এগেনস্টে খেলি বিভিন্ন ক্ষেত্রে মানে তাদেরকে ইরিটেট করে। একটা খুব ফানি লাগছে আপনার কাছে শুনে, এরকম কিছু একটা বলেন যে মুশফিক ভাই একটা ব্যাটসম্যানের মানে কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য কি বলছে, যেটা আপনার মনে আছে? আসলে অনেক কিছু তো বলে, আর খেলার মাঠে তো থাকলে তো ওইভাবে নোটিস করা হয় না, কিন্তু দেখা গেছে যে বলারদের কি